হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা মিনি ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি চিড়ের পকোড়া রেসিপি নিয়ে। সেই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ বাটির মতো চিড়ে। পাতলা চিড়ে নিলেই হবে। এরপরে দিয়ে দেব জল। জল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে দলে দলে পরিষ্কার করে নেব চিড়েটাকে। এরপরে জলটা আমি ফেলে দেব। এরপরে একে একে দিয়ে দেব পেঁয়াজের কুচো আর দেব টমেটো কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি অল্পই দিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচের মতো জিরের। এরপরে দিয়ে দেব চালের গুঁড়ো, 2 চামচের মতো চালের গুঁড়ো আমি দিয়ে দেব। আর দেব বেসন, বেসন দেব 2 চামচের মতো। এরপর আমি হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো আমি একটু জল ব্যবহার করব। তো জল দিয়ে আমি ঠিক এইভাবে মেখে নেব। শক্তও না আর নরমও না, মাঝামাঝি অবস্থায় থাকতে হবে। এরপর হাত দিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, গোল, লম্বা। এরপর কড়াই বস করে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমি একে একে চিড়ের পকোড়া ছেড়ে দেবো তেলেতে ভাজার জন্য। এবারে উল্টে নেব, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে চিড়ের পকোড়া খেতে ভালো লাগবে। আবার একবার উল্টে দিলাম। ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই চিড়ের পকোড়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা পুরোটাই দেখে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।